আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার বাদাম ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এই মজাদার ভর্তাটা আমি কিভাবে তৈরি করে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ভর্তাটা তৈরি করার আগে কিন্তু আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ চীনাবাদাম। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো এই বাদাম ভর্তাটাকে তৈরি করে নিতে পারেন। আর এই তো চুলায় কিন্তু আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। আমার হাতের কাছে কিন্তু সরষের তেলটা ছিল না। আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই ভর্তাটা সরষের তেল দিয়ে তৈরি করার জন্য, তাহলে কিন্তু এই ভর্তাটার টেস্টটা আরো দ্বিগুণ আসবে। এইখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন এবং সে বাদামটাকেও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটিকে কমিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। আর আরেকটি কথা, আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন মরিচের আগাটা একটু হাত দিয়ে ভেঙে দেওয়ার জন্য, তাহলে কিন্তু যখন আপনারা মরিচ পেঁয়াজটা একসাথে ভাজবেন তখন কিন্তু সেই মরিচটা ফুটে গিয়ে কিন্তু শরীরে লাগবে না। আশা করছি কথাটা অনেক উপকারে আসবে। আর এই উপকরণগুলো কিন্তু চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এই তো সবগুলো উপকরণ কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু এগুলো চুলা থেকে নামিয়ে নিব। আর আশা করছি দেখে কিন্তু বুঝতে পারছেন বাদামটা কিন্তু পুড়ে যায়নি। আমি কিন্তু এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আজকের ভর্তাটা কিন্তু আমি শিলপাটা দিয়ে তৈরি করে নিব। শিল পাটাতে যে কোনো ভর্তা তৈরি করলে কিন্তু সে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই সবগুলো উপকরণ কিন্তু আমি বেশি বাটিনি, মাত্র 3বার কিন্তু আমি এই ভর্তাটাকে বেটে নিয়েছিলাম। আর এই তো ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর কে কে পাটার মধ্যে গরম ভাত মেখে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার বাদাম ভর্তা। অবশ্যই কিন্তু বাসায় বাদাম ভর্তাটা ট্রাই করবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কি যে মজা, যে খেয়েছে সে কিন্তু জানে। আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।